নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আমি আজকে আপনাদেরকে চিকেন ডোনাট করে দেখাবো। উপকরণগুলো সব স্ক্রিনে পড়ছে, দেখে নেবেন। আমি এবার সোজা রেসিপিতে চলে যাব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন আছে। এই চিকেনটাকে আমি একটা মিক্সিং কন্টেনারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো, টুকরো করে কাটা। তার মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, একটু আদা টুকরো করে কাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই বুঝে দেবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম গরম মশলা গুঁড়ো। এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি 3 পিস, দেখতেই পাচ্ছেন 3 পিস পাউরুটিকে আমি ধারগুলো কেটে নিচ্ছি, নিয়ে শুধু মধ্যিখানের অংশটা এরকম টুকরো করে দিয়ে দেবো ওতে। দিয়ে দেবো এবার পাউরুটিগুলো সব। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করব। আমার হয়ে গেছে পেস্টটা, এই দেখুন। আমি একটা বাটিতে ঢেলে নিলাম এটা। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর লেবুর রস দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করা একটা আলু ওতে চটকে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। হয়ে গেছে আমার, এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ডিম নিয়েছি, এটা ভালো করে একটু এর মধ্যে, একটাই ডিম নিয়েছি, এর মধ্যে আমি দুধ দেব কিছুটা, দিয়ে এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি আরেকটি পাত্রে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি।
মিশিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার ময়দা মেশানো হয়ে গেছে। আর আরেকটি পাত্রেতে আমি বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে ওই যে পেস্টটা তৈরি করেছিলাম ওইটা এরকম বলের মতো করে ময়দায় ডুবিয়ে তারপর আমি তৈরি করব এইভাবেই। দেখুন আমি কিভাবে করছি ডোনাটটা। এইভাবে করে মাঝে একটা আঙুল দিয়ে এরকম গর্তের মতো করে নিতে হবে, নিয়ে ময়দায় ডোবাতে হবে। ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। একটু অসুবিধা হবে প্রথমে, খুবই নরম, করতে করতে হাত সেট হয়ে যাবে। আমারও একটু অসুবিধা হচ্ছে, তবুও চেষ্টা করছি ওই আকারটা তৈরি করার। এবার আমি ওটা ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এবার বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। খুব আস্তে আস্তে করতে হবে যাতে ভেঙে না যায়, খুবই নরম এটা। সুন্দর করে একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমিও করে নিলাম এইভাবেই। হয়ে গেল আমার একটা তৈরি করা। আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি, সেম প্রসেসই করছি। রেসিপিটা খুবই ভালো, স্ন্যাক্স হিসাবে খুবই ভালো। আপনাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন এইভাবে, যাতে আমি আরও নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। আমাকে সাপোর্ট করবেন। দেখুন আমার আরেকটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। হয়ে গেছে দেখুন আমার সবগুলো তৈরি করা। এবার আমি এগুলোকে ফ্রিজে রাখবো 1 থেকে 2 ঘন্টা রেখে, তারপর আমি ভাজবো। আমার ফ্রিজে রাখা হয়ে গেছিলো, বার করে নিয়ে এসেছি দেখুন। এবার আমি এগুলোকে ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা হালকা গরম হবে, তখন আমি এগুলো ছাড়বো। একটু দেখে নিলাম আমি তেলটা গরম ঠিক মতো হয়েছে কিনা। এই অবস্থায় আমি ছাড়ছি। এক পিঠ একটু শক্ত হলে তবেই উল্টাতে হবে। আস্তে আস্তে ভাজতে হবে আর লালচে করে ভাজতে হবে। আমি এবার উল্টে দিচ্ছি, একটু শক্ত হয়ে গেছে এক পিঠ। এইভাবে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে। হয়ে গেছে দেখুন আমার এগুলো ভাজা, আমি তুলে নিচ্ছি। আবার দুটো ছেড়ে দিচ্ছি আমি, দেখুন। আবার এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং আমি একটা ভাজার পরে সার্ভিং ট্রেতে এটাকে সাজিয়ে দিয়েছি। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।